জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি ভিডিওতে বলেছিলাম 200-র বেশি ভক্ত দেখব না, কিন্তু আমি 2000-ও বেশি ভক্ত দেখব। তার কারণ আমার ভক্তরা যখন আসেন, যখন মা করে ডাকেন, তখন কিন্তু আমি দেখি তাদের কষ্টের কথা বুঝি। তারা আমাকে দুটো মনের কথা বলে অনেক শান্তি পান। সেই জন্য আমি প্রথমে বলেছিলাম 200-টার বেশি ভক্ত দেখব না, এখন আমি 200-টারও বেশি ভক্ত দেখি। আমি দেখব, আমি তাদের জন্য করে যাব। ভক্তরা তো বিপদে পড়েছে বলেই আমার কাছে এসছেন। তারা আজকে কষ্টের কথা কাকে বলবেন, বলার মতো পেয়েছে মঙ্গলা মাকে। তাই আমার 200-টা বেশি ভক্ত দেখব না বলেছিলাম, কিন্তু আমি 200-টারও বেশি, আমি 2000-ও বেশি ভক্ত এখন দেখি। আজকে তো প্রতিদিন তো আমার 1000-এর ওপর ভক্ত হয়ে যায়, আর শনিবার মঙ্গলবার তো আমার 5000-ও ভক্ত হয়ে যায়, 5000-6000 ভক্ত হয়ে যায়। কারণ সকাল 9টার মধ্যেই 700 ভক্ত এসে যান। তারপর সারাদিন আমি রাত সকাল এই 9টা বাজে, হয়তো 9টা 9:30, একদম এখন থেকে শুরু করে পুরো একদম রাত 10টা পর্যন্ত মন্দিরে ভক্ত দেখতেই থাকি। আমি দেখব, আপনাদের কোনো টেনশন করতে হবে না। আপনারা হয়তো ভাবছেন যে আমি যাব আজকে মঙ্গলা মা দেখবেন, তো কোনো ভক্ত যদি আমার দরজা করে এসে বলে মা, তখন কিন্তু আমি আর থাকতে পারি না, আমি ছুটতে চলে যাই। কিরে কেন এসছিস মায়ের কাছে? তখন বলে মা, তখন আমাকে জড়িয়ে ধরে, বুকে আগলে বলছে মা আমি তোমাকে দর্শন করতে এসেছি মা। যখন তারা দু চোখ ভরে কাঁদে, আমার কাছে দুঃখের কথা বলে, তখন তারা অনেকটা হালকা হয়। বলার মতো যে কাউকে পেয়েছি, সেই জন্য আমি 200-টা বেশি 2000 করে রোজ আমি ভক্ত দেখব। তাই আপনাদের ভয়ের কোনো কারণ নেই, যতটা পারবো আমি আপনাদের জন্য করব। আপনারা আসবেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে, কোনো ভক্ত কেউ ফিরে যাবে না, আমি সকল ভক্তের জন্য আছি, থাকবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় না মায়ের জয়। ওই যে রীতা মা রান্না করে দিচ্ছে, আমার রীতা মা রান্না করে দেয়। ওকে বলেছি তুই থাকবি 12 মাস, তোকে আমি ছাড়বো না। ও ঢাকবা এসছো, ঢাকবা চলে এসছে, ঢাকবা আছেন, থাকবেন। ঢাকবা বলেছে মন্দিরে আমাদের আমরা আছি, মন্দিরে দেখি ছাড়বো নাকি? সব পিঠে কাটা হবে মন্দিরে, আর আমরা মন্দিরেই বসে থাকবো, বেশিরভাগ সময় মন্দিরে কাটাবো। একদম আমরা সেই আশা নিয়ে বসে আছি। ঢাকমা একটু পরে আসবে, ঢাকবা এসে লাইনগুলো মেনটেন করেন বাবা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আপনাদের বলছি মায়ের অনুমতি নিয়ে আপনারা ছবেন। হ্যাঁ, প্রণাম করবেন, যা করবেন অনুমতি নেবেন। হ্যাঁ, ঠিক আছে। দেখি বেটা বলো একবার, তুমি যে মায়ের নাম নেয় আমার ভীষণ ভালো লাগে তাকে, যে মায়ের নাম নেয় বলো একবার, তুমি একবার বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আরে ভক্তদের বলি ওপরে তো চ, তারপরে সমস্ত কথা শুনবো। এই মাকে তো প্রথমেই বললাম, বকে দিলাম, আচ্ছা দাঁড়া রে, সাইড হতে পড়তে দে, তখন সবে স্নান করে বেরিয়েছি। মা মা আচ্ছা দাঁড়া, মা শুন। মা আমার ভাইজি ব্লাড দিয়েছে, অসুখ করেছে। আমি কাল ওখানে যে কালী বিয়েতে ও ভালো হয়েছিল, বিরাট রোগ হয়েছিল। কাল পুজো করিয়ে বেলা 2টোর সময় এখানে এসেছি, এসেছি তা একবার সমুদ্রে পুজো করি এসেছি। এসে আমি আজকেই চলে যাচ্ছি, ও শাশুড়ি রয়েছে। ওরে মা আমার তো কিছুই নেই এইখানে, আমি আসবো বলো কিছু নয় এইখানে করে আমাকে কেউ বাধা দেয়নি। আমি আসছি, মা গো
মা মাকে জানাও, মা আমার চাই মা গো। একবার বসো মা, আমি কৃষ্ণটা ধরি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের প্রতি অনেক ভরসা করে নিয়ে আসেন, অনেক বৃদ্ধ মা আছেন, অনেক ছোট ছোট মায়েরা আসেন মায়ের মন্দিরে। আমি প্রথমে বলেছিলাম 200টা বেশি ভক্ত দেখবো না, কারণ আমি 200টার বেশিও দেখি, 2000ও ভক্ত দেখি। যখন আমার অনেক দূর থেকে ভক্তরা আসেন, যখন দরজা করে বলেন মা, তখন আমি আর থাকতে পারি না, আমি আবার ছুটে যাই। ভেবেছি দূর আর পাচ্ছি না, দেখবো না, দরজা তালা দিদি, আমার বিরক্তি লাগছে। কিন্তু যখন মা এসে বলে না, তখন আমি থাকতে পারি না, আমি আবার ছুটে দরজা খুলি। কেন কি জন্য এসছিস? প্রত্যেকটা দুঃখের কথা আমাকে বলে তারা হালকা হয়। আমি তোমাকে মা বলে যাচ্ছি, আমার মা নেই গো মা। আবার বকেও দিই ভক্তদের যে কেন তোরা এরকম করছিস, আমি তো শুনবোই সমস্যার কথা জন্য। তাই যতক্ষণ না মায়ের মন্দির হচ্ছে আমি ততক্ষণ লড়ে যাব। মায়ের মন্দির হলে পারে লাখো লাখো ভক্তরা সেই স্থানে বসতে পারবে। আজকে ভক্তরা যেখানে রাস্তায় দাঁড়িয়ে আছে, এখানে এমনও হয়েছে 10:30টার সময় লাইন দেয়, মা আর মেয়ে একা এসেছে, দরজা করে চুপ করে বসে থাকে, মশা খায়, সেই যেন না হয়। আমি মায়ের কাছে সবসময় বলি, কোনোদিন নিজের কথা ভাবি না, সবসময় ভাবি ভক্তের কথা। মন্দির হলেই মন্দিরটা ওখানে নিজের হয় না, মন্দির হয় লাখো লাখো ভক্তের মতো। যেমন দক্ষিণেশ্বরে আমরা মন্দির এক ডাকে চিনি, তেমন কিন্তু আমরা সর্বমঙ্গলা মন্দিরও চিনি, আমরা তারাপীঠ মন্দিরও চিনি। কিন্তু আমি জানি এখন তারাপীঠ সেরকম ভিড় নেই, দক্ষিণেশ্বরে সেরকম ভিড় নেই, এখন কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে এতটাই ভিড়। রিক্সা টোটোওয়ালা সব বলছে কৃষ্ণকালী মায়ের তলে যাবে মা, সব জেনে গেছে। আমার মালা পড়ে শনিবার দিন, এই 2 মায়ের গলায় ভর্তি, কোটটা ভর্তি, এইখান থেকে এতটা মালা পড়ে। মা বলছি আমি একটু দাঁড়িয়ে সামনে না সত্যি যাচ্ছে, আমি তো বলছি আমরা বাড়িতে কত আমরা ছবি দেখি যে এটা সামনে না সত্যি এসেছি পৌঁছেছি, আমার মা আমাকে ফোন করে দিয়ে এসেছে। তো আমি নিজে আশ্চর্য হচ্ছি যে এসেছি, আপনাকে দেখেছি সেরকমই আপনার কথা শুনছি। বাবাকে দেখা, বাবাকে দেখা। এতটা মন্ত্রমুগ্ধ হয়ে গেছি আপনাকে দেখে, মানে আমি স্টান্ট দেখে জাস্ট যেরকম দেখেছিলাম এক্সিটিভ মা হয়তো এরকমই হয়। সত্যি যে আজ এসেছে এটা আশ্চর্য যে মায়ের এসেছে ডাইরেক্ট তোমার কি নিজে বুঝতে পারছি সত্যি এসেছি পৌঁছে গেছি আজকে। আমার মা বিশাল জোরকে নিয়ে এসেছে উনি আমার মা। বাবা সদুর থেকে এসছেন, বাবা দেখছি ভিডিও যেমন দেখি তেমনই আমার বাবাকে দেখা একটু। হ্যাঁ বাবা, আমাকে আমি মায়ের একটা সময় বলবো মা, বলছি আমি তো মানে একদিন আপনাকে দেখেছি, আমার একদিন কৃষ্ণকালী মাকে দেখেছি। অনেক দূর থেকে স্বপ্নটা বলুন। পূজাটা হলে যাবো মা আমি বলছি আমি একদিন সামনে দেখলাম মানে রাত্রি 2 বাজবে, আর সেদিন কি প্রথম মানে অঘ্রাণ মাসের কথা, আমাদের আলু চাষ ছিল, আলু আমি বীজ কাটার সময় আর কি আমরা ছবিটা প্রথমে ঘুরে দেখলাম কি না কি আর কি, তারপরে সেদিন দেখলাম যে আমি বলছিলাম সেদিনকে আমি রাতে বললাম যে আমি বললাম যে আমি আমাদের চাষবাস করতো মানে মাঝে মাঝে একটু মানে কি অর্থের সঙ্গে যায়, তাহলে আমি একটা মানে এমনি সাধারণ কোনো কাজ আর কি কোম্পানিতে হোক কাজ জন্য বলেছিলাম। তো সেই রাত্রি কী বলবো মা মাসের মা ছিল, ওই মা ডাইরেক্ট গিয়েছিল, কিন্তু আমরা সেখান থেকে আমাদের মানে যে বাড়িতে মানে একটা বাড়ি আর কি ঘরে যেন আওয়াজ হয়, সেটা মা ডাইরেক্ট বললো যে হ্যাঁ তো চাকরি হবে হবে কিংবা বললো, আর সঙ্গে গৌরীতে ছিল ছিল। আর আমার হ্যাঁ আমার থাইরয়েড রোগ, তো আমি তো ঘুমের ঘরেই বলছি মানে মানে সবসময় প্রণামটা বলছি যে মা আমার স্ত্রীর জন্য থাইরয়েড রোগটা ভালো হয়ে যায়। আর মা ডাইরেক্ট কিন্তু বলে মায়ের গলা আমি শুনেছি, মা বলে যে হ্যাঁ তো কাজ হবে 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 তিনবার বললো। আর গৌরীতে হাত 2জন ছিল গৌরীটায় দিয়ে চলে আসার পর, ওইটা আসার পর ফাল্গুন মাসে আমরা ছবি দেখলাম যে আমি এসেছি, মানে ওটাও রাত দুটোর সময় এসেছি, এরকম আমাদের বাড়ির চিনে এসে মানে চারিদিক ঘুরছি, তো আমি একটা বড় সেই পেট্রোল হাতা করে আমাকে মানে খিচুড়ির মতো বসাতে বলে আমাকে ডাকলে যে আয়, আমি গেলাম আমার হাতে এরকম দিলে, আমি সেটা খেয়ে মাকে সকালে বলছি যে মোগলা মাঝে কী দিল, মানে সেটা কী টেস্ট আমি জীবনে কোনোদিন খাইনি কো, ঠিক খিচুড়িও নয় কো, ওরকম টাইপের পায়েসের মতো আর কি। তো সেই দিন থেকে মাকে বলি, মা খাটে আমাকে বলে যে বাবা চো, কিন্তু আজকে আমি আসবো যাই সকালে ঘুমে বিছানা ওঠার আগে আমার স্ত্রীকে বলছে ও যাও ওখানে, আমার কী যাবো আজকে কিছু কথা নেই গো, যে জোর করে আমার হঠাৎ করে আমি ওটাই আসতে হতো, আমি একটা ষষ্ঠ মাকে প্রণামে আসতে যাই, কিন্তু সেদিন রাতেও জানিয়েছিলাম মাকে চলুন তো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি সেই রাতে সবাই একটু মাকে প্রণাম জানিয়েছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ, বাসুদেবায় নমঃ। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ, এখন মা ওই বাবা আমার মন্দিরের জমিটা কোথায় নিচ্ছেন, মানে কোনখানে মন্দির করার ইচ্ছা? আমি বলে দিই বাবা, তো আমি সিঙ্গুর থেকে এসেছি। হ্যাঁ বা একটু বসুন, একটু বসুন, আমি বাবার সাথে কথা বলি। এটা হ্যাঁ না এখন ভিডিওটা করে আমি বলে দিচ্ছি, বাবা তুমি একটু বসো, বাবা একটু বসো। ও বেশ, তাহলে ভক্তরা তো আমাকে দেখতে চাই না করে। আমি জানি আমার যখন হাজার হাজার ভক্ত আসেন, যখন অনেক ভক্ত যখন আসেন না, আমার যখন আমার দরজা করে মা করে রাখেন না,
তখনই আমার মনে হয় যখন মা বলে তখন আমার কিন্তু খুব কষ্ট হয় রে, আমি নিজেরটা দেখবো, আমি তারা স্বার্থপর মা হয়ে গেলাম। যখন আমার ভক্তরা এসে যখন কষ্টের কথা বলছে, তাহলে আমি কি শুধু আমি নিজে ঘুমাবো, নিজে খাবো, নিজে আস নেবো, আবার দরজা খুলে দিই। আমি বলি কোথায় থাকবি রে, এই তো এখানে পড়ে থাকবো। আয় না বন্দি, ভেতরে ঢোক, দেখ না একটু জায়গা আছে, এটা যেন করতে পারি, নিজের জন্যে নয়, আমি যেন করতে পারি এটা। আজকে যখন আমার বড় মন্দির হবে, লাখো লাখো ভক্ত যারা মেয়েরা রাস্তাঘাটে শুয়ে আছে তারা যেন সেফটি জায়গা পায়, একটা নিরাপদ জায়গা পায়, এটাই আমার স্বপ্ন। না আনতে হবে না, আমি দেখে দেবো। ওই বাবা মাকে এসেই বলেছেন যে মা তোমাকে যেমন ভিডিও দেখি আমি তেমনই তোমাকে দেখলাম। আমি দেখি আমাকে অনেক ভক্ত যখন এই সিঁড়ি দিয়ে ওঠে না, আমি না লক্ষ্য করি ওরা না মানে যখন আমি এখানে বসি ত্রিশূল ধরে, ওরা অমায়িকভাবে আমার লাখো লাখো ভক্ত যখন এদিকে ওঠে শুধু না আমাকে এরকম করে দেখতে দেখতে আসবে, মানে ওরা শুধু একটা কথাই বলে মা আমি তোমাকে দেখে মুগ্ধ হলাম। জানি না কি একটা আনন্দ মনের মধ্যে আসছে, কি বলতে এলাম, মায়ের কাছে কি নিতে এলাম, অনেক কিছু বলার ছিল, অনেক কিছু নেওয়ার ছিল, কিন্তু তোমাকে দেখে না এক নিমেষে সব ভুলে গেলাম। অনেক ভক্ত এখানে এসে বলতে পারে না যে আমার এটা চাই, ওটা চাই, সেটা চাই, বলতে পারে না। মা তুমি এসেছো, মা তুমি পুলিশ অফিসার, মা তোমার এই তুমি কি ভাবছো আমি ভুলে গেছি? তোমার ফটো পাওয়া যাবে? এত ভক্তে ঘুরে আমাকে হয়তো ভুলে গেছো, সেই কবে এসেছি। আজকে আমাকে একটা দাও না। সবসময় তো মা জ্ঞানের চোখ এই খুলিয়ে যে রেখে মা দিয়েছে। ছেলে এসছে, চলে যাবে 10 তারিখে। হয়ে গেছে, ভিজা হয়েছে, হ্যাঁ। মায়ের আশীর্বাদে হয়ে গেছে। যাক আমার যখন ভক্তরা এসে দেখি আমি এখানে এরকম করে বসি, তো এরকম করে উঠে আসবো, ওরা কিন্তু একবারও কিন্তু কৃষ্ণকালী মাকে দেখে না, ওরা না ওখান থেকে এমনি করে আমাকে দেখবা, সবাই হাসবে, তোমারটা নেই তো মুগ্ধ দেখে ওরা হাসি, বলবে যে মা আমরা চরম পাওনা পেয়ে গেলাম। তখনই যখন আমার ভক্তরা মনে হয় এক সময় পারি না যে একবার চুপচাপ না বসে পড়ে, রাত 10টা বাজছে, 10:30, মা কেলি রে, ছুটে আসছে, পায়ে ধরছে, মা কি করবি রে, আমি এখানে থেকে যাব। যখন আমায় মা বলে ডাকে ভক্তরা, তখন আমি আর যে পারি না। কোথায় যাবে মা বলে, তখন দুটো সন্তান বাড়ি আবার যখন মা বলে ডাকে তখন কোলে তুলে নিই না। আমার সন্তানরা বিপদে পড়েছে বলেই না মায়ের কাছে এসছে, তাদেরকে আমি দুচ্ছাই করবো বলে দিয়ে হয়তো রাগে চেটে বললাম, ইস আমার দ্বারা কেউ কষ্ট পেল না তো, কেউ দুঃখ পেল না তো মঙ্গলা মায়ের জন্যে, সেটা যেন না হয়। আমি শুধু মায়ের কাছে বলি সবাইকে ভালো রাখ, তার সঙ্গে আমাকে ধৈর্য শক্তি দিস, তার সঙ্গে আমাকে সহ্য শক্তি দিস। তারা অনাথ, কে দেখবে তাদেরকে? তুমি ছাড়া কে দেখবে মা? আজকে তো কোটি কোটি মানুষ বিপদে পড়েছে বলেই তো অনেক কিছু সুযোগ সন্ধানী মানুষ আছে। 30-20 হাজার টাকা তোকে একটা এত বড় মাদুলি দেব, দিস আমাকে 50,000 টাকা, সে কি করে আনলো, কেমন করে দিল, সে তার আসনে কোটিপতি হয়ে যাচ্ছে। আমার অনাথ সন্তানদের পয়সা নেই, দিস আমাকে বাড়িটা বাঁধিয়ে দেবো 40,000, দিস একটা নীলা পাথর দেবো 20,000, তারা কোটিপতি আসনে বসে আছে আমার দুস্থ অনাথদের অসহায়তা সুযোগ নিয়ে। সেই জন্যই তো মঙ্গলা মা কোনো দিন নিতে শেখেনি। আমার মধ্যে আমার মায়ের হাতটা দেখুন, আমি দেখিয়ে দিতে চাই। এতবার আমাকে যে কারিগর করার চেষ্টা করেছে, আমাকে বারবার ফোন করছে মায়ের হাত, আমি বলছি মায়ের হাতটা যেন কদমাটা নেয়, হাতটা যেন এমনি থাকে, বলতে থাকছে না মা, মায়ের হাত এরকম থাকছে না, মায়ের হাত মা যে বুঝিয়ে দিয়েছে রে। মঙ্গলার আমি এসেছি ভক্তদের জন্য দেবার জন্য, নেবার জন্য নয়। আজকে আমাকে যে 10 টাকা দক্ষিণা দেয় তাদের জন্য আমার ত্রিশূল, যে আমাকে 10,000 টাকা মন্দিরে দান করে তাদের জন্য ত্রিশূল, যার মনে হয় মায়ের মন্দিরটা হোক তাদের মনে হবে। আমি কোনো দিন কাউকে চাইনি
আমি চাইবো না, কারণ আমি দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য আমার জন্ম হয়েছে, ভক্তদের আগলে ধরার জন্য জন্ম হয়েছে, তাদের দুঃখের কথা শোনার জন্য আমার জন্ম হয়েছে, তাদের দুঃখ মোচনের জন্য আমার জন্ম হয়েছে। তোরা উলু আজকে মাকে একটু শাড়িটা পরিয়ে দিই। মা এখান থেকে আমি ঠিক করে দেবো, ধূপবাতিগুলো আলাদা করে দিই। বলছি মা, আমি একটা শাড়ি নিয়ে এসেছিলাম, আমার মায়ের কাছে রয়েছে, মা তো দাঁড়াতে পারে না, ওখানে বসে আছে, তো আমি একটু নিয়ে আসবো। এরপর পজ কর, বলছি জয় কৃষ্ণকালী। আমি বলি না মা কিন্তু বাচ্চাদের বেশি তাড়াতাড়ি বিপদ থেকে রক্ষা করে। এই বাবা আমাকে এসেই বলেছেন যে আমি কিন্তু ইউটিউবে ভিডিও দেখার আগে আমার ছেলে স্বপ্ন দেখেছে। বলো বাবা একবার। আমি প্রথমে স্বপ্ন দেখেছি কৃষ্ণকালী মাকে আমি হচ্ছে কি এইরকম একটা শাড়ি পরিয়ে সাজিয়ে দিচ্ছি, তারপরে আমি মাকে বলেছিলাম এই কথাটা, তো মা এই শাড়িটা তারপর অর্ডার করে। এরপরে আমি আরেকদিন স্বপ্ন দেখি যে মা এরকম সুন্দর করে রূপোর গয়নাগাটি পরে আমার কাছে এসে, কিন্তু আমার হাত ফাঁকা, হাতে কিছু নেই, হাতে এরকম একটা শাখা পলা নিয়ে আমি এরকম করে বাড়িয়ে দিই। তারপরে আমি তারপরে মাকে বলি যে মা আমার কাছে শাখা পলা চেয়ে, এই শাখা পলা নিয়ে আর মায়ের জন্য শাড়ি দিয়ে ঠাকুরের প্রতি অসম্ভব ভক্তি, মায়ের প্রতি, মানে বললাম না যে মায়ের কি লীলা, বাবাকে দেখা, বাবাকে যে দেখা। সত্যি একদম মানে বিশ্বাস করুন, মানে ঈশ্বর যে কোথা থেকে কোথায় কাকে মিলিয়ে দেবে, আমরা তো রীতিমতো অবাক। ওর দ্বারা আপনার একদমই একদমই মা বিশ্বাস করে এখন গায়ে কাটা দিচ্ছে আমার, আমি এখনো বিলিভ করতে পারছি না যে আপনি আমার সামনে আছেন, মায়ের হাতে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। তুমি আমার সাথে থাকো। এই বাবাকে হাতটা করে দিয়েছিল, মানে ছোট্ট একটা শিশু ক্লাস 9-এ পড়ে এই বাবা। ও বলতে চাইছিল যে ও ইউটিউবে দেখার আগে না ও কৃষ্ণকালী মাকে দেখেছে, মায়ের মাটির মূর্তি, মা সেম শাড়ি পরে আছে, মা হলুদ কালারে, মা শাঁখা দিয়ে হাত বাড়িয়েছে, মানে বুঝিয়ে দিয়েছে যে তোর একটা বড় বিপদ আসছে, আমি আছি। তারপরে তখন কিন্তু ইউটিউবে কোনো ভিডিও পাইনি এই বাবা। তারপরে কৃষ্ণকালী মা বলেছিল আমি কৃষ্ণকালী মা, হ্যাঁ বলেছে, কৃষ্ণকালী মা বলেনি, আমি মাকে মায়ের শ্যামাকালী রূপে দেখতে পেয়েছি। শুধু আমার তখন মনে হচ্ছিল এটা কি মা কৃষ্ণকালী। আমি তখন আমার হট করে মনে হলো ইউটিউবে একবার সার্চ করে ঠাকুরেরই ছবি আঁকে। আমি আমার একজন বন্ধু আমাকে বলেছিল যে ইউটিউবে জানিস একজন মা ভিডিও করে কৃষ্ণকালী মায়ের ভিডিও। আমি বললাম আচ্ছা ঠিক আছে, বাড়ি থেকে সার্চ করে দেখবো। তারপরে দেখলাম যে মায়ের এই তখন মাটির মূর্তিতে এখানে মায়ের বসানো ছিল, তখন আমি বুঝতে পারি যে কৃষ্ণকালী মা আমাকে স্বপ্ন দিয়েছে। হাতটা পুড়ে গেছিল, হাতটা পুড়ে গেছিল, তো মা আমাকে হাতের মধ্যে গরম জলটা আমার নাভিতে এসে পড়তো, সেটা আমাকে মা বাঁচিয়েছে বিপদ থেকে, অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছে। সারা রাত খুব কষ্ট পেয়েছি, এত জ্বালা করেছে। কৃষ্ণকালী মায়ের নামটা নাভিটা পুড়ে যেত, বুঝতেই পারছো নাভিতে সব প্রাণ নাভির মধ্যে থাকে। আর মা আমার কাছে হাত বাড়িয়ে দিয়েছিল, মায়ের হাতে আমি কমলা লেবু দেখেছিলাম, মায়ের হাতে দিয়ে দেবে সেটা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোমরা একটু বসো মা, আসো বাবা, এই পাশে এসো, এখানে আসো। মিষ্টিটা তুমি রাখো মা, মিষ্টি তোমার নিজের কাছে রাখো, এটা পরে দেবো না। তুমি তোমার কাছে রাখো, যখন নেবো ওই দাদা হাত থেকে বিকাশ দাও, মাথাতে পড়া বাবা। আমি আর কিছু দিকে মাথাতে পড়া। বাবা তুমি একটু বসো, মাকে সাইডটা পরে দিও না মায়ের হাতে। মা তোমার সব সুখী হওয়া মা, তুমি আমরা জানিয়ে যাবো। আমার অনেক ভক্ত আসেন, বারবার আসেন, এই মা অনেকবার এসছে ছেলেকে নিয়ে, আমি জানি মা আমার ভালোবাসেন। মায়ের মুখে মায়ের নাম দিয়ে একবার নেবে, মা সেই বিপদ থেকে রক্ষা করবেই, হবেই কাজ। শাড়ি আমি হাজ করে নেবো, হাজ করে রয়েছে নিতে।
এখন এসছো মা তুমি? আজকে খুব তাড়াতাড়ি এসছি। হ্যাঁ, আজকে কোনোদিন বেড়াতে আসো বলো মা? আজকে ছুটি আছে তোমার? ছুটি নিয়ে এসছি, ছেলে চলে যাবে তো বাড়ি গিয়েছে। কালকে বলো মা আজকেই চলো, নাহলে আমি দুদিন আবার রেডি হবো সব বাচ্চা বাচ্চা সব। মা একটু আশীর্বাদ নিয়ে যাও মা। তুমি বলেছিলে যাওয়ার আগে আসবি, একবার আসবি। ঘুরে দেখেছি আসার আগে। ঠিক আছে, ও এক রাখছে, আমি এক রাখছি। মা সাইডের মধ্যে সেফটি আছে দেখো তো মা। আমি মাকে 5টা টাকা দিয়েছি। আমার কাছে ঠিক আছে মা। মাকে দোয়া করে খাবার এই নটটা কিসে দেখো তোমার? কোন বক্সে ঠিক আছে সোনার ওপর? আমি তো বুঝতে পারছি না মা। সোনা মনে হচ্ছে না? শোনা দেখো না, সোনার গোল সব হয়ে যাচ্ছে। দেখাবো সবাই। মাকে এর মধ্যে রেখে চলে গেছি। কালারটা দেখতে মনে হচ্ছে সোনা। মাকে বলে ওই বাক্স কালার থেকে কেমন মনে হচ্ছে? না ওইখানটা নামিয়ে রাখুন মা। ওমা এই ছেলেদের দু ছেলেরা যে ওর পাশে মা পরিয়ে দাও। সোনা বলে সোনা সোনা মনে হচ্ছে না? কে দিয়েছে কে জানে। কোন ভক্ত দিকে জানি না। থাক থাক পরে পড়াটা চেঞ্জ করে এক একদিনে। ঠিক জানিয়ে দেবে মা। সেট টিফিনটা পেয়েছে মা? তোমার ভিডিওটাই বলে না সব দুটো দুটো চাই। পরে আমি ভাবছি ওই জন্যই দুটো মা হবে বলে আগে থেকে দুটো দুটো করে আমাদের মানে ওই মনে হয়েছিল যে মা এই মা হ্যাঁ থাকার তো জায়গা নেই মন্দিরে। দিয়ে আমি ভেবেছিলাম যে তাহলে এই মাকে জলে দেবো, এই মা থাকবে। যে আবার চেঞ্জ হলো, যে আমার স্বামী বললো কি যে বলছে কি যে না চৈত্র মাসে মাকে জলে দিতে নাই, বৈশ মাসে যেমন এসছে আগের দিনকে জলে দেবে, তাই সিদ্ধান্ত হলো। দিয়ে আমি ভাবছি যে তাহলে জলে দেবো। তারপরে মা না আমাকে উচ্চার কথা করছে, আমি যে মা কেন এরকম করছে আমার সাথে। তাও বলছি বল আমার কি ভুল হয়েছে, বল আমাকে বল। মাকে বলে যাচ্ছি, বসলাম মায়ের কাছে, মায়ের কাছে নেই খোঁজে বসলাম। মা বলছে ও আমাকে তুই তাড়িয়ে দিচ্ছিস? নামছি না তোকে খাইনি তো, এই তো মা আছে। বলছে না এখানে মন্দির হবে, এখানে এই মা যাবে, তোর সঙ্গে আমি যেমন ছিলাম তেমন থাকবো। যেদিন তুই দেবতা রাখবি সেদিনকে আমাকে জলে দিতে হবে, সেদিন কেউ আটকে রাখতে পারবে না। সেদিন এক ভক্ত আমাকে একটা ফটো দিয়েছিল এত বড়, আমার আর বাধা নেই বাবা। ওই আমাকে ফটো দিয়েছে বড় একটা আমার সঙ্গে বাঁধানো, দিয়ে না ফটোটা এখানে ছিল, ফটো না পুড়ে গেল। আমি একটু কষ্ট পেলাম যে ফটোটা পুড়ে গেল মা, কেন পুড়ে গেল জিজ্ঞেস করছি। মা বুঝিয়ে দিল যেদিন জ্বলবো দুজনে একসঙ্গেই আমরা চলবো, থাকলে আমরা একসঙ্গেই থাকবো। তো মায়ের লীলা। হ্যাঁ কৃষ্ণকালী মা জলে দেবে, কি মন খারাপ। আমার বাড়িতে মায়ের মন্দির আছে, হ্যাঁ এবার পুজো করছি আর মনটা খারাপ। রোববার দিন শনিবার দিন পুজো করছি, মা রোববার দিন কমলে হাতে দিয়ে দিচ্ছি মা। হ্যাঁ পরের দিন জলে দিয়ে দেবে, খুব মন খারাপ লাগছে। আমি খালি ঠাকুরকে বলছি ঠাকুর যেন জলে না দেয়, জলে না দেয় বলছি। আমার মেয়েও বলছে মা কি খুশি হলাম মা জলে দেবে না। ঠাকুর জলে দিয়ে দেবে, কি মন খারাপ। যে পুজো টুজো দিয়ে ফোনটা ছেড়েছি বলছে জলে দেবে না, কি আনন্দ। মেয়েও বলছে মা জলে দেবে না, খুব আনন্দ পেয়েছি সেদিন। যা থাকবে ওই সাইডটাকে করবে? এই সেটাই মাকে হয়। আচ্ছা কে বলো না মায়ের লীলা বোঝা দেয়, আজকাল কেউ মায়ের লীলা বুঝতে পারবে না। এই মাকে শাড়ি পরে গেছি, একবার আমি দরজা লাগিয়ে এই মায়ের শাড়িটা চেঞ্জ করবো। তার কারণ হচ্ছে মা সবার সামনে এই শাড়িটা আমি খুলি না, যেহেতু ওই মাকে আমি খুলে পড়াই। ওই মা যেহেতু শাড়ি পরেছে এই মাকে আমি আর পরাবো শাড়িটা। আমি সময় চেয়ে নিচ্ছি একটু। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণ। কিছু হবে না তো
আমাকে তাও বলে দিয়েছিল কেমন তুই আমাকে শাড়ি পরাবি, পঞ্চপ্রদীপ পুরো গ্রামের মায়েদের মতো। করো ভিডিও করো, কোনো অসুবিধা নেই। পঞ্চপ্রদীপের বলছি পঞ্চপ্রদীপ সাজিয়েছো? বলতো মা তুই তুই এমনি তোকে আমি কী দেবো? মা বলেছিল তুই আমার মায়ের সঙ্গে আমার আজকে সম্পর্ক নয়, মায়ের সঙ্গে প্রায় আমার 22টা বছর মায়ের সাথে আমার সম্পর্ক। মায়ের সঙ্গে তখন আমি মাকে পুজো করেছি, আগেও বলেছি। আমার না মায়ের প্রতি যেমন বাবা যেমন মায়ের প্রতি একটা আকৃষ্ট না, সেরকম আমার এই দেখো মায়ের প্রতি একটা ভালোবাসা, মায়ের সঙ্গে নিজের মতো কথা বলা, কী করছিস দেখ আমি খাচ্ছি তোকে দেবো না, আমি ওখানে যাচ্ছি, মানে এরকম না মায়ের সঙ্গে কথা বলতাম। তো জানি না মা যখন এই জায়গাটা আমি কিনেছিলাম খুব কষ্ট করে, যখন এই জায়গাটা কিনলাম পেপার নিয়ে আসবে, ফলগুলোকে ঢাকা দেবে। মূর্তি নিয়ে আয়, আমি কি মা মূর্তির তো আমার ক্ষমতা নেই আনার, বলছে তুই নিয়ে আয় না। আমি না আমার পারবো না, দিয়ে আমি মা বলছি আমাকে হাইট বলে দিবে মা, বলে আমার হাইট এতটা হবে, এই মাকে নিয়ে এলাম। পুজোর সময় দুর্গা পুজোর সময় সবাই শাড়ি কিনবে, ভালো ভালো শাড়ি পরে যাবে, তখন একটু আর্থিক অবস্থা দুর্বল ছিল, যেহেতু লোন তুলে ঘরটা করেছিলাম, ইন্স্যুরেন্সে সার্ভিস করতাম, ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম। মা তখন আমরা ছেড়ে দিয়ে একটা কম্পিউটারও জব নিয়েছিলাম, সেটাও করতে পারলাম না। মা যেন বলছে তুই ছেড়ে দে, তুই আমার কাছে আয়, হ্যাঁ সেটাও আমি ছেড়ে দিলাম। মানে মা অনেক রকম লীলা করেছে। তারপরে দুর্গা পুজোর সময় একটা হলুদ কালারের প্রথম দিনে ভিডিও করে ছেড়েছি, ওই শাড়িটা না মানে আমি আমার জন্য কিনেছিলাম শাড়িটা। শাড়িটা আনলাম, শাড়িটা আনার পর আমি টিপ কিনেছি, একটা সিটে করে সবুজ চেন কিনেছি। সবাই তো কত মায়েরা আছে কত দামি দামি শাড়ি পরে অষ্টমী পুজো দিতে যায়, মহাষ্টমী। আমি এই শাড়িটা পরে না পিন পিন করে বেশ লাল ব্লাউজ করে মাকে পুজো দিতে যাবো, দুর্গা পুজো অষ্টমী পুজো দিতে যাবো। তারপরে না শাড়িটা মা না সবসময় না আমার কষ্ট করে সাপোর্ট করেছে, আমি বুঝতে পারতাম আমাকে যেন আমি শাড়িটা ভেঙে পড়তে গেলাম, না আমি ভেঙে পড়বো না। মা এলু মানতুন আমি একটা শাড়ি দিতে পারলাম না, আমি পরবো না, থাক। সে শাড়িটা নিয়ে এসে মাকে পড়া, মা বলছো মা তোকে কেমন করে, তোমরা তো বলো যে অনেকে তো বিশ্বাস করে না ঈশ্বর নেই, কিন্তু ঈশ্বর সবসময় বলি আছে। মানুষের এই মনের ভক্তি শ্রদ্ধা এখন উঠে গেছে, যখন সে আমার চাওয়ার থেকে যখন বেশি কিছু চেয়ে ফেলে তখনই বলে ঈশ্বর নেই, কিন্তু ঈশ্বর আছেন সবসময়। বাবা কাপা যেমন মায়ের সঙ্গে কী লীলা করতেন, তখন তার বাবা কাপা বলে বোঝাতো ও খ্যাপার মতোই করতো। মা কিন্তু বলতো তুই খা না, তোর খিদে পেয়েছে। যখন সে নিজে খেয়ে যখন মাকে খাতে তখন মারও খেয়েছে, যে একটু করে দিলি মাকে চেলা কাটা করে মার খেয়েছে। কিন্তু এই জিনিসটা যে কী হতো আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমাকে যেন বলছে তুই কাপড়টা না গ্রামের মায়েরা যেমন ওরকম পরিয়ে দে না, আমি যে ও মা তোমাকে আমি কেমন করে শাড়ি পরাবো, আমি তো কোনো শাড়ি পরাইনি। আমি সেই যে শাড়ি পরানো ধরলাম, কিন্তু সত্যি তাই মা আমি কীভাবে যে পরিয়ে দিই নিজের মতো করে সুন্দর, কিন্তু একটু এদিক ওদিক হয় না, পুরো গ্রামের মায়েদের মতো আমি শাড়ি পরিয়ে দিই, আজও পারি। তাই ভাবি মা আমাকে বলেছে যদি কেউ মায়ের কথা চিন্তা করে সে নিজের চিন্তা ছেড়ে দিয়ে তাহলে সে অবশ্যই পাবে। আমরা সবসময় আজকে গোটা পৃথিবীর মানুষ সবসময় নিজের কথা চিন্তা করি, কতক্ষণ ভাবি নিজেরটা কই হলো না তো, নিজের এটা হলো না তো। যখন তোমরা নিজেরটা ছেড়ে যখন মাকে সত্যি প্রকৃত ভালোবাসতে পারবে তখন মায়ের কাছে কিছু চাইতে লাগে না, কোনো কিচ্ছু না। মা বুঝে যায় যে আমার এই খ্যাপা সন্তানের এটা প্রয়োজন। তাই যখন আমি সেই শাড়িটা নিজে না পরে আমি যখন মাকে শাড়িটা কত আনন্দ সই হাসতে হাসতে এক মুখ হাসি নিয়ে মাকে পরিয়েছিলাম, ছোটো একটা সিটি গোল্ডের হার এনেছিলাম নিজে পরে বলে, কি সুন্দর যেন মাকে সাজাচ্ছি আমি। আজকে বলতে নেই, সবই তো মায়ের দয়া, সবই মায়ের দেওয়া। আমরা বলি মাকে এত দিলাম, মাকে মালা দিলাম, তোরা ভুল বলিস। আমি যে জন্মগ্রহণ দাঁড়িয়ে আছি সেটাই মায়ের দেওয়া, আমি মায়ের কাছ থেকে নিয়ে মাকে দিতে পারি, মায়েরই দেওয়া। সেই জন্যে আজকে মায়ের দয়াতে মা সেদিন বুঝেছিল আমার মেয়ের কতটা কষ্ট। আমি কিন্তু বলিনি কাউকে যে ভক্তরা তোমার শাড়ি নিয়ে আসবে, ভক্তরা নিজের মনে মা বলে আসে নিজে আমার মঙ্গলা মেয়েকে এই শাড়িটা দিবি। মা সেদিন বুঝেছিল, তাই মায়ের দয়ায় আজকে নিত্য নতুন শাড়ি পরি, নিজে না পরে মাকে পরিয়েছিলাম। সবাই মা নিজে একজন অজ্ঞান হয়ে গেছে, কোথা থেকে আমার মেয়ে সরে ওই দিক দিয়ে পেছন দিক দিয়ে যান, পেছন দিক দিয়ে পেছনে সাইড করে যান। বাচ্চাটাকে একটা দিলাম আর নিল না, আর এটা সব যখন আসবে তুমি কি এটা নতুন কাটলে? হ্যাঁ আমাকে তোমার মেয়েই বললো কাটতে। বেশ আর একটা কাটা ছিল, খুঁজে পেলাম না, খুঁজে পাই যত বাচ্চা আসবে
আমি মাকে কিন্তু বেশি মালা পরাবো না, মা কিন্তু খুব প্রবলেমে কষ্ট হবে। এখানে একটা দুটো মালা পরাই, তারপর আমি মায়ের চরণে দিয়ে দেবো। পদ্মার সঙ্গে নান্দা নান্দা সবাইকে একটু দিয়ে দাও। পদ্মার সঙ্গে লেবুটা, পদ্মার ওপরে লেবুটা বসিয়ে দিই। ওই মা স্বপ্নদের কাছে লেবু চেয়ে এসছে। একটা কদমা দাও ছোটো পাড়া, মায়ের হাতে কদমা দিয়ে লেবুটা দিই। শুয়েছি কিন্তু আমাকে যেন আমি চিনে নিতে পারি। সব মালাগুলো সব মালা পেয়েছে। কদমা পেয়েছো মা? এই দেখো সব কিন্তু একটা প্যাকেটে অনেক কদমা আছে মা, নিচে আছে তাহলে মা, এটা মা নিচে কদমা আছে, একটা কদমা নিয়ে এসো। ঘটে দাও, রজনীগন্ধা ফুলের মালা দেখছি। এটা গোপালকে দেবো তো? এটা ছোট মাকে আছে, দিই। ছোট আছে। এটা আমি যখন গোপালকে স্নান করতে আসবো। এটা নিয়ে ওই দিকে রাখতে ছাতার কাছে এই পালাটা আমার ছেলে এখন দুপুরে মালাটা দাও মা। বাবা শ্রী রামকৃষ্ণ মা ভগবান শ্রীকৃষ্ণ কোদিন যায় অনেক আছে। বড় করে দাও মা। এখন ধরে মালাটা একটা নিয়ে বড় করে দাও, তুমি করে দাও মা। দুটো তিনটে একসাথে করে দাও। ছেড়ে দেবে। কালকে টোটো করে ডাকছিল, দেখ তো কে টাকা দিচ্ছিল, টোটো করে ডাকছিল। বাবাকে বলবো দাঁড়া, কথা আছে তোমাকে বলবো মা। কে রে বাবা? হ্যালো, আচ্ছা এই মালাগুলো দিয়ে মুখে ছেড়েছে। এই এলাম। হয়েছে হয়ে গেছে। বালতিতে জল দাও একটা মা, বালতিটা মা, বালতিটা নিয়ে দাও। শোনা যা তুলসী পাতা দিয়ে জলটা নিয়ে দাও। হ্যাঁ বেশ, তুলসী পাতা দাও মা, তুলসী পাতা, তুলসী পাতা দাও। যা তুলসী পাতা নিয়ে। আমার সোনামা নয়, এখন গোটা পৃথিবীর সোনামা হয়ে গেছে। সোনামাকে কেমন লাগছে? এই সোনামা, এই সোনামা তো থাকবে। দুই আমার সোনামা চলে এসেছে, সেই জন্য মা সব দুটো দুটো জিনিস আদায় করে নিয়েছে ভক্তদের কাছ থেকে। মালাটা বড় তুলসী পাতা, চানমালা, দুটো শিকা। তুলসী পাতা শুধু ভক্ত আমি কেন মাঝে দুটো দুটো কেন নিচ্ছিস? ও মা, এই আমার ছেলে মালাটা নিয়েছে, কত দূর থেকে মালাটা বড় মা।
কে পড়বে? আমি পড়বো। একটা মাকে দিয়েছে আর একটা তুমি পড়ো। যদি আমি পড়ি হ্যাঁ তোমাকে তো বলছি একটা তোমাকে পড়তে বলছো? এইভাবে কখনো মা একটা একটা করে যদি আমি না পড়ি একটা দুটো দিতে একটা মা পড়বে একটা মোগল মা পড়বে। আমার ভালোবাসা নিবি, আমার পাগলামো নিবি তো? হ্যাঁ নিবি আমার পাগলামো? হ্যাঁ মা এক হাতে লেবু এক হাতে কদমা। মা এক হাতে লেবু এক হাতে কদমা। ঠিক আছে মা, কেউ পুজো তো সেনি তাড়াতাড়ি। এগুলো কি করবে? এগুলো এগুলো পড়বে না। তোরা দেখিস মাটি আমি দেখি জ্যান্ত মা, তোরা দেখিস মাটি আমি দেখি জ্যান্ত মা। শুভ এবার এখানে পুজোটা করি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণ মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। জয়